আজকেও বলবো ব্রহ্মপুরাণের কথা। ভারতবর্ষ ও তীর্থস্থান সংক্রান্ত বিবরণ। বিষ্ণুকেন্দ্রিক উপাখ্যান, যদিও নাম ব্রহ্মপুরাণ। এই গ্রন্থে কিছু বিষ্ণুর তত্ত্ব ও বিষ্ণুর উপাসক বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। তাই বহু পণ্ডিত এটিকে সাত্ত্বিক পুরাণ বলেও অন্তর্ভুক্ত করেন। বিষ্ণুর দশম অবতার, তীর্থ ভ্রমণ, দান, ধর্ম ও মোক্ষ বিধান এখানে প্রকটভাবে উপস্থিত। তীর্থ ও ভূগোল। ব্রহ্মপুরাণে ভারতের তীর্থস্থান যেমন পুরী, প্রয়াগ, কাশী, গয়া ইত্যাদি উল্লেখ রয়েছে। তীর্থ মাহাত্ম্য ও তীর্থযাত্রার ধর্মীয় তাৎপর্য ব্যাখ্যা করতে এই গ্রন্থে বিশেষভাবে অবদান রয়েছে। ব্রহ্মপুরাণ কেবলমাত্র ধর্মগ্রন্থ নয়, বরং সাহিত্য, ইতিহাস, ভূগোল ও সমাজতত্ত্ব এবং সমাজতত্ত্বের সমন্বয়ে এক মূল্যবান উৎস। এটি প্রাচীন ভারতের আচার, বিশ্বাস, ভৌগোলিক ধারণা, সামাজিক কাঠামোর, সাংস্কৃতিক ঐতিহ্য এই সব বিষয় এই নির্ভরযোগ্য একটা দলিল। এই ব্রহ্মপুরাণ একটা নির্ভরযোগ্য দলিল। এর উপসংহার হচ্ছে, সার্বিকভাবে ব্রহ্মপুরাণ ভারতীয় দর্শন ইতিহাসের একটি শক্তিশালী গ্রন্থ, যা সৃষ্টি তত্ত্ব থেকে এক মানব সমাজ পর্যন্ত বিস্তৃত জ্ঞানের ভাণ্ডার। এই তীর্থগ্রন্থ এর মাধ্যমেই শুধু ধর্ম নয়, প্রাচীন ভারতের মানব প্রয়োগের সভ্যতার যে সাংস্কৃতিক পরিচয় জানতে পাওয়া যায়। আমরা এর থেকে অনেক কিছু জানতে পারি।